আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই লং ভিডিওটা শুধু মা বোনদের জন্য। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া ফরজ। হ্যাঁ, আর মা বোনদের জন্য 4টা কাজ করলে তার জন্য জান্নাত ওয়াজিব। সেই 4টা কাজ কি? এই যে রমজান মাস চলতে আছে, এই রমজান মাসে 30টা রোজা পুরা রাখা, খাস পর্দা করা, মাথা তালকাতে পায়ের তালকা পর্যন্ত ডাইকা রাখা ওইসব ফরজ। এমন ভাবে ডাকবে যাতে করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, এটাকে বলে খাস পর্দা। তারপরে 3 নম্বর হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা। 4 নম্বর হলো স্বামীর খেদমত করা প্রাণ ভরে। এই 4 নম্বরেই আইসা মহিলারা বেজাল করে, কারণ স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে মানতে চায় না, স্বামীর নাফরমানি করে, স্বামীর উপরে সে সন্তুষ্ট থাকে না, স্বামী যা ইনকাম করে তার উপরে সন্তুষ্ট থাকে না। হ্যাঁ, কিছু আল্লাহওয়ালা মহিলা আছে স্বামীর উপরে সবসময় রাজি খুশি থাকে, সন্তুষ্ট থাকে আল্লাহ রসুলের পরে। হ্যাঁ, তো আল্লাহ রসুলের পরে স্বামীর খেদমত এমন ভাবে করতে হবে, স্বামী যে হুকুম দিবে সেই হুকুম পালন করা লাগবে। তবে শরীয়তের বাইরের কোন হুকুম, শরীয়ত খেলাফ হয় এমন কোন হুকুম দিলে সেটা মানা লাগবে না। কারণ আগে আল্লাহর হুকুম, তারপরে রসুলের, তারপর আপনার স্বামীর। এটা খেয়াল করতে হবে আপনার স্বামী এমন কোন হুকুম আপনাকে নির্দেশ দেয় কিনা যে নির্দেশটায় হ্যাঁ আল্লাহ রসুলের তরিকার খেলাফ হয় এবং আল্লাহর হুকুমের খেলাফ হয়, এই নির্দেশ মানা যাবে না। তার জন্য কি করতে হবে, যেই নির্দেশগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় সেই হুকুমগুলো আপনার মানতে হবে। দেখেন, আপনি আমল করতে 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 হ্যাঁ একজন আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেছেন, একজন আল্লাহ ওলি হয়ে গেছেন। আপনি দুনিয়াতে বিদায় হওয়ার আগে আপনার স্বামীকে নারাজ রেখে গেছেন, আপনার ফের রাজি খুশি না, ওই আমলে আপনার কোনো কাজে আসবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন মা আপনারা বোঝেন না? আপনারা তো হলেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গী। হ্যাঁ, কারণ আপনাদের সর্দারনি হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে আপনারা কেন স্বামীর সাথে এত বড় নাফরমানি করেন? কিছু হলে স্বামীকে খোঁটা দেন, স্বামীকে খোঁটা দিয়ে তারপরে কি করেন, আপনি নিজের জাহান্নাম নিজে কামাই করেন। আপনি একটা কথা খেয়াল রাখবেন, স্বামীকে যদি মনে কষ্ট দেন তাহলে আপনার কোনো আমল কাজে আসবে না। আর নামাজ, প্রত্যেক মাসে মহিলাদের জন্য 10 দিন নামাজ মাপ, যেটা পুরুষদের জন্য নাই, কারণ মহিলাদের একটা প্রবলেম থাকে, এই জন্য 10 দিন নামাজ মাপ। 30 দিনের রোজা, এটা কোনো মাপ নাই, এটা করতে হবে। তারপরে দিয়ে আপনার দেখা গেছে খাস পর্দা। এখনকার জমানার মহিলারা তো পর্দা করে, হ্যাঁ বোরকা পরে নামের ফ্যাশনের, এমন জুতো বোরকা পরে সমস্ত শরীরে সবকিছু বোঝা যায়। তা আপনি এইভাবে বোরকাটা পড়তে পারেন না যে এটার ভিতরে আপনি মানুষটা মোটা না চিকন নাকি আপনাকে বোঝার মতন কোনো ক্যাপাসিটি নাই। এইভাবে তো আপনি পড়লে তাহলে হবে আপনার খাস পর্দা। এই 4টা কাজ করলে মহিলারা খুব সুন্দরভাবে জান্নাতে চলে যেতে পারবে, তার জন্য জান্নাত ওয়াজিব। হ্যাঁ, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ পাক কি করবে, তওবা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনার স্বামীর হক যদি আপনি নষ্ট করেন, আপনার স্বামী মাফ না করা পর্যন্ত কি করবেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর হক হলো রোজা, নামাজ এবং হলো পর্দা। এগুলার জন্য যদি আপনি মওতের আগে তওবা করতে পারেন তাহলে কি করবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আপনার স্বামীর হক যদি কিঞ্চিত পরিমাণ নষ্ট করেন, আপনার স্বামী মাফ না করা পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা মাফ করবে না। অতএব 4টা কাজ মা বোনরা যদি খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে কি হবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব। আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। মা বোনরা যত যাই কিছু করেন, যত আধুনিক যুগেই চলেন না কেন, যত তাং মডেলিং পোশাকই পরেন না কেন, এই পোশাকে আপনার কোনো কাজে আসবে না। কারণ ওই যে অন্যাকাণ্ডের একটা ঘটনা বলছিলাম, ঠিক আছে, এরা হলো জানেন ইবলিসের খালাতো বোন, বুঝছেন? তা এদের সাথে পাল্লা দিয়ে আপনার চলে কোনো কাজ নাই। আপনি এই 4টা কাজ ঠিক মতন করেন, 4টা কাজ যদি ঠিক মতন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্য মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে।